খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। ধিকি ধিকি করে ক্ষোভের আগুনটা জ্বলছিল অনেক দিন ধরেই, এবার ঘটল বিস্ফোরণ। বাংলাদেশে ইউনিশ সরকারকে চরম বার্তা দিয়ে দিলেন সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাফ জানিয়ে দিয়েছেন দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক, পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনিশ সরকার। রাখাইন করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যাতে সেনাবাহিনীকে জানানো হয় সে কথাও মনে করিয়ে দিয়েছেন সেনাপ্রধান। গত বছর আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আর এই অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে দেশ চালাতে কিন্তু পারে না। তাদের প্রধান দায়িত্বই ছিল দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করা, কিন্তু ইউনূস সরকার ক্রমাগত নির্বাচন নিয়ে টালাবানা করেই চলেছেন। চলতি সপ্তাহের মঙ্গলবারই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ইউনূস সরকারকে দাগিয়ে বলেছিলেন যে এই নির্বাচন পেছনের নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা জানতে হবে। তাই এবার সেনা প্রধানও ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে দিলেন। বুধবার ঢাকার সেনা প্রাঙ্গণে দাঁড়িয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতেই হবে। তিনি আরও মনে করিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের গঠন হয়েছিল সুষ্ঠুভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করার জন্য। তাই অন্তর্বর্তী সরকার যাতে সেনার কাজে নাক না গলায় তাও কড়া গলায় বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে মানবিক করিডোর তৈরির প্রসঙ্গেও আক্রমণ করেছেন ইউনূসকে। সাফ বলেছেন, রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারই নিতে পারে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে। এখানে জাতীয় স্বার্থও দেখতে হবে, জাতীয় স্বার্থ রক্ষা করে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এটা করা উচিত। মোহাম্মদ ইউনূস চান না সেনাপ্রধান পদে থাকুক জেনারেল ওয়াকারুজ্জামান, তাই বহির্শক্তির ব্যবহার করে তাকে পদ থেকে সরাতে চাইছেন, এটাই ঘনিষ্ঠ মহলে জানা যাচ্ছে এবং এটা ঘনিষ্ঠ মহলে উদ্বেগও প্রকাশ করেছেন সেনাপ্রধান। সূত্রের খবর, সেই কারণে সরাসরি সমর বা সংঘাতে না গিয়ে বায়ুসেনা ও নৌসেনাকে পাশে নিয়ে করা বার্তা দিলেন তিনি। সেনাকে অন্ধকার রেখে যেভাবে ইউনূস সরকার নানা সিদ্ধান্ত নিচ্ছে তা আর বরদাস্ত করবে না সেনা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।